প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে নয়া পালক। বুধবার পঞ্চদেশ সফরের প্রথমেই ঘানায় যান তিনি, আর সেখানেই তাকে অফিসার অব দ্য অর্ডার অব দ্য স্টার অব ঘানাতে সম্মানিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামা। সম্মান পেয়ে আপ্লুত মোদী বলেন, দুদেশের বন্ধুত্ব গভীর হবে, দায়িত্ব আরও বাড়ল। राष्ट्रपति जी द्वारा गाना के राष्ट्रीय अवार्ड द ऑफिसर ऑफ द ऑर्डर ऑफ द स्टार ऑफ गाना से सम्मानित किया जाना मेरे लिए अत्यंत गर्व और सम्मान की बात है। मैं राष्ट्रपति महामा जी, गाना सरकार और गाना के लोगों का हृदय से आभार प्रकट करता हूं। मैं इस सम्मान को 140 करोड़ भारतीयों की ओर से विनम्रता के साथ स्वीकार करता हूं। यह सम्मान मैं हमारे युवाओं की आकांक्षाओं को, उनके उज्जवल भविष्य को, हमारी समृद्ध सांस्कृतिक विविधता और परंपराओं को और भारत गाना के ऐतिहासिक संबंधों को समर्पित करता हूं। প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন, ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে তিনি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের 140 কোটি মানুষের পক্ষ থেকে তিনি এটি গ্রহণ করছেন। একই সঙ্গে তিনি বলেন, ভারত ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্ব আরও বাড়ল। সম্মানটি গ্রহণ করার পর মোদী তা ভারতের যুব সমাজ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং দুদেশের বন্ধুত্বের প্রতি উৎসর্গ করেছেন। পশ্চিম আফ্রিকায় এই প্রথম দ্বিপাক্ষিক সফরে গিয়েছেন মোদী। গত 30 বছরে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ঘানার মাটিতে পা রাখেন। বিমানবন্দরে নামার পরেই মোদীকে স্বাগত জানায় ঘানার বেশ কিছু কচিকাচারা। তারা হরে রাম হরে কৃষ্ণ গেয়ে মোদীকে অভ্যর্থনা জানায়। মোদীও আক্রায় পা রেখেই ঘানার প্রেসিডেন্ট জন মাহামাকে আলিঙ্গন করেন। সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। স্থানীয় রীতি মেনেও অভ্যর্থনা করা হয় তাকে। আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশে যাবেন প্রধানমন্ত্রী। ঘানা থেকে শুরু হলো সেই সফর। বুধবার মাহামার সঙ্গে বৈঠক করেন মোদী। ভারত ঘানা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের আদান প্রদান নিয়ে আলোচনা হয়েছে সেখানে। এবার ত্রিনিদাদ, টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল হয়ে সবশেষে নামিবিয়া সফরে যাবেন তিনি। ঘানার আগেও বেশ কিছু দেশ আন্তর্জাতিক সম্মানে ভূষিত করেছে নরেন্দ্র মোদীকে। তার ঝুলিতে রয়েছে এখনো পর্যন্ত 24টি দেশের আন্তর্জাতিক সম্মান। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।